ভালোবাসা কখনো নিঃস্বার্থ হয় না। আমরা সবাই ভালোবাসার প্রতিদান চাই, বিশেষ করে আমার প্রিয় তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনেরা। আপনারা জানেন কীভাবে ভালোবাসতে হয় এবং রিটার্নে কিছু তো পেতে হবে, না হলে তো আসলে সেই ভালোবাসাটা পরিপূর্ণতা পায় না। এই জুন মাসে আপনাদের দশম ঘরে কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে, সাথে আপনাদের মূল গ্রহ শুক্র আসছে। ভালোবাসার প্রতিদান, ভালোবাসার মধ্যে স্বার্থ, ভালোবাসার দেনা পাওনা সব কিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে হারিয়ে যাবেন, নাকি বৃহস্পতি এবং শুক্র একই সাথে কর্মস্থানে এসে আপনাদেরকে কর্মের নব উচ্চতায় নিয়ে যাবে? এই সব কিছু মিলে অত্যন্ত ইমোশনাল এবং জটিল জুন মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েক মাসে আপনার ফেসবুক এবং ইউটিউবে অলমোস্ট 2 কোটি বার আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। প্রত্যেক মাসে অলমোস্ট 5 লাখ ভাই বোন আপনারা আমার চ্যানেলে আসেন ফেসবুক এবং ইউটিউবে এবং আমার ভিডিও দেখেন। আপনারা আমার রেগুলার ভিউয়ার, কিন্তু এখন সাবস্ক্রাইব তো করছেন না। 5 লাখ মানুষ যদি আমার চ্যানেলে রেগুলার আসে, তাহলে তো আপনাদের সবার সাবস্ক্রাইব করা উচিত। তো এখন ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করেন আমার আরও ভালো লাগবে। তো এখন চলে আসি আমাদের জুন মাসের রাশিফল। জুন মাস আমাদের আশা আকাঙ্ক্ষার মাস। আমাদের আশা আকাঙ্ক্ষার গ্রহ বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এই জুন মাসে। আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, যারা দেখেননি এখনও দেখতে পারেন। এবং এই মাসে অনেকগুলো গ্রহ কর্কট রাশিতে আসলে ঘুরপাক খাচ্ছে। কর্কট রাশি রাজকীয় রাশি, যারা কর্কট তারা তো জানেন, এবং অন্যান্য রাশি অথবা লগ্নের ভাই বোন যারা আছেন, এটা এক্সপেকটেশনের রাশি, কারোর জন্য কিছু করার রাশি এবং রিটার্নে কিছু পাওয়া। টাকা পয়সা না, জাস্ট ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন। তো আমরা সবাই এই মাসে একটু অ্যাপ্রিসিয়েশন, একটা দুটো ভালো কথা, একটা মানুষের হাসি, একটু পিঠ চাপড়ানো, এগুলো খুঁজতে যাব। এবং এগুলো না সবসময় পাওয়া যায় না, তো একটু বিপত্তিরও সম্ভাবনা আছে। তো চলো একটু তারামণ্ডল দেখে নিই, তারামণ্ডলে হচ্ছে এটা কি। এই মাসটা তো শুরুই হচ্ছে, আপনারা জানেন, তো সবাই পুরো বিশ্ব জেনে গেছে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে। জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকছে। দীর্ঘদিন মিথুন রাশিতে থাকার পরে এখন সে তুঙ্গে যাচ্ছে এবং এখানে সে অলমোস্ট 5 মাস থাকবে। এবং হ্যাঁ, আমাদের ভাগ্য বদলাবে। এবং বৃহস্পতির সাথে জুন মাসের 8 তারিখে আরও একটি শুভ গ্রহ শুক্র সে যোগ দিচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি শুক্রের কনজাংশন গত মাসও আমাদের ছিল মিথুন রাশিতে। সবসময় ভালো কাজ করে না, কিন্তু কর্কট রাশিতে অন্য রকমের রেজাল্টস দেবে। আমি এগুলো নিয়ে কথা বলবো। এরপরে আর কিছুদিন পরে আমাদের 15 তারিখে, 14-15 তারিখে সূর্য বা রবি, এতদিন সে বৃষ রাশিতে বসেছিল, সেখান থেকে বের হয়ে সে মিথুন রাশিতে আসছে। এগেইন মিথুন রাশিতে সূর্য ভালো কাজ করে। ইটস এ ভেরি গুড প্লেসমেন্ট ফর সান। আমাদের আসলে ওভারঅল কমিউনিকেশন অনেক শার্পেন্ড হয়, অনেক সম্ভাবনা তৈরি হয়। এরপর আস্তে আস্তে মাসের শেষের দিকে মঙ্গল, সে বর্তমানে তার নিজের রাশি মেষ রাশিতে বসে আসে, সেখান থেকে বের হয়ে সে জুন মাসের 21 তারিখে বৃষ রাশিতে ঢুকবে। এটা মঙ্গলের জন্য খুব একটা ভালো পজিশন না, সো টুকটাক কিছু সমস্যা তৈরি হতে পারে। অ্যান্ড ঠিক তার পরের দিন 22 তারিখে আমাদের বুদ্ধির গ্রহ বুধ, অতি চঞ্চল বুধ, সে এতদিন সে তার নিজের ঘর মিথুন রাশিতে বসেছিল, ওখান থেকে সে বের হয়ে সে নিজেও কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এবং একই সাথে 3টা গ্রহের দ্যুতি হচ্ছে আমাদের কর্কট রাশিতে। এবং ওই যেটা বলছিলাম, অ্যাপ্রিসিয়েশন, ভালোবাসা, আমরা সবাই ভালোবাসার কাঙাল হয়ে যেতে পারি। এবং এটা ছাড়া শনি সে মীন রাশিতে বসে আছে এবং 17 মেতে সে মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, দেখতে পারেন। এবং আমাদের রাহু কেতু, তারা তো আকাশে কাল সর্প যোগ তৈরি করে বসে আছে। সো রাহু এখন কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বসে কাল সর্প যোগ তৈরি করছে। ওভারঅল ভালো মাস, স্টেবল মাস, আশা আকাঙ্ক্ষার মাস, কিন্তু সবসময় আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। সো ডিসঅ্যাপয়েন্টমেন্টের মাসও হতে পারে। এবং এই সব কিছু মিলিয়ে জুন মাস আসলে কেমন যাবে সেটা নিয়ে আপনাদের সবার জন্য আমার জুন মাসের রাশিফল। তো তার আগে ছোট্ট করে বলে নেই যে পরামর্শের জন্য অনেক ঘটনা ঘটছে। বৃহস্পতি তুঙ্গে চলে গেছে, সো নিজের লাইফকে রিয়ালাইন করার জন্য, বৃহস্পতি নিয়ে কথা বলার জন্য, অথবা অন্য যে কোনো কিছু নিয়ে কথা বলার জন্য আপনারা তো এতদিন জেনেই গেছেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7 জুন থেকে অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে। অল্প কিছু সিট বাকি আছে, আপনাদের মধ্যে অনেকে ভর্তি হয়ে গেছেন।
সো যদি ভর্তি হতে চান, একদম বেসিক থেকে স্ট্রাকচার ওয়েতে শিখতে চান, শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা, 13 সপ্তাহের কোর্স, 25টা ক্লাস, এখনও সময় আছে। তাড়াতাড়ি আমাদেরকে মেসেজ করেন। আপনাদেরকে যাতে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, আমার আগে এরকম বহুত হয়েছে যে ওয়েটিং লিস্টে রাখতে হয়েছে, পরে আপনারা রেগে যান। সো তাড়াতাড়ি মেসেজ করেন যাতে এই ব্যাচেই ঢুকতে পারেন। তো চলেন এখন দেখি 2026-এর আশা আকাঙ্ক্ষা জুন মাস কেমন যাবে। লিব্রা পিপল, আমাদের তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে রূপবান, সবচেয়ে রূপবতী, সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবতী, দ্য মোস্ট বিউটিফুল, আমার অল টাইম ফেভারিট, কেমন আছে? দেখেন, ভালোবাসা নিঃস্বার্থ হয় না, ভালোবাসার প্রতিদান লাগে, ঠিক আছে। তো আপনারা আবার এটাও বলতে পারেন যে ভালোবাসা আমারে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। এখন ভালোবাসা নিয়ে এত কথা, এবং আমার তুলা ভাই বোনদের জন্য আপনাদের সাথে তো ভালোবাসা নিয়ে কথা বলতে হবে। আপনাদের এই মাসে, জুন মাসে বৃহস্পতি তুঙ্গে গেছে, আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন। এবং একই সাথে জুন মাসের 8 তারিখে আপনাদের কর্মস্থান দশম ঘরে কর্কট রাশিতে আপনাদের মূল গ্রহ শুক্র, ভালোবাসার গ্রহ, প্রেমের গ্রহ, সেও যাচ্ছে। এখন দশম ঘরে যখন শুক্র যায়, দিস ইজ অলওয়েজ এ ভেরি গুড প্লেসমেন্ট। কিন্তু এ বছর ব্যাপারটা একটু ভিন্ন, কারণ কর্কট রাশিতে শুক্রের একটা সহজাত প্রবৃত্তি আছে। শুক্র ওখানে আপনাদের মধ্যে একটা ভালোবাসার কাঙাল টাইপের একটা মানসিক প্রবৃত্তি তৈরি করে। আপনি জীবনে ভালোবেসেছেন এবং আপনাদের মধ্যে ভালোবাসলে কেউ বাসতে জানে না। সেটা আপনার পরিবার হোক, আপনার ভাই বোন হোক, আপনার প্রেমিক প্রেমিকা হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, আপনার অফিসের কলিগরা হোক, আপনার ছোট ভাই বোন হোক যারা অফিসে আপনার কাছে কাজ শেখে, সবাইকে আপনি ভালোবাসেন। আপনার মধ্যে সেই সামর্থ্য আছে, তাদেরকে আপনি গাইডেন্স দেন, তাদেরকে শেখান, সামনে নিয়ে যান, পরিবারের জন্য আপনি অনেক কিছু করেন। এখন জীবনে যখনই কর্কট রাশিতে শুক্রটা আসে, আমরা কিছু রিটার্ন এক্সপেক্ট করি। কর্কট রাশি একটা ইমোশনাল ওয়েলবিংয়ের জায়গা, এবং আমার তুলা ভাই বোন আপনারা ইমোশনাল ওয়েলবিংটা ভালোবাসার রিটার্ন বা প্রতিদান থেকে খোঁজেন। টাকা পয়সা দরকার নেই, বাট কেউ একজন জাস্ট একটু ভালো কথা বলছে, একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আপনাকে রেসপেক্ট করছে, সম্মান করছে, ঠিক আছে, এগুলো দরকার আছে। এবং একই সাথে বৃহস্পতি আসছে, বৃহস্পতি দশম ঘরে বসে আছে, বৃহস্পতি এই ফিলিংটাকে আরও একটু বাড়াবে, আরও এটাকে এক্সপ্লোর করবে। সো আপনি এখন ভালোবাসার কাঙাল হয়ে যেতে পারেন। কিন্তু দেখেন, ভালোবাসার প্রতিদান আসলে কি পাওয়া যায়? তুলা রাশি অথবা তুলা লগ্ন, এটা একটা ইকুইলিব্রিয়ামের সাইন, এবং আমরা সম্পর্কের জন্য পারফেক্ট সাইন ধরি তুলা রাশি। কেন? কারণ যে কোনো সম্পর্কের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকতে হবে। আপনি একটা গাছকে পানি দিচ্ছেন, তো গাছটা যদি বড় না হয়, বড় হয়ে সে যদি একটা ফল আপনাকে না দেয়, তাহলে তো গাছটা পানি দেয় আপনার জন্য, এটা প্রোডাক্টিভ হচ্ছে না। আপনি একটা মানুষের পিছনে সময় দিচ্ছেন, তার জন্য আপনি টাকা পয়সা খরচ করছেন, টাইম দিচ্ছেন, তাকে কিছু শেখাচ্ছেন, তার জন্য আপনি নিজেকে পরিবর্তন করছেন, নিজেকে ট্রান্সফর্ম করছেন, যেটা আসলে লিব্রা পার্সন আপনারা করেন। বাট ইভেনচুয়ালি ওই সম্পর্কটার তো কিছুটা লঞ্জিভিটি থাকতে হবে, সেখান থেকে কিছু আপনাকে প্রোডাক্টিভ কিছু পেতে হবে। বাট সেটা যদি শুধুমাত্রই দিতেই থাকতে হয়, ওখানে কিছু না আসে, ইভেনচুয়ালি এই সম্পর্কগুলো টেনেবল না, সাস্টেনেবল না। এবং আপনারা এভাবে চিন্তা করেন, এবং এটা চিন্তা করা খারাপ কিছু না। এবং টু বি অনেস্ট, ট্র্যাডিশনালি শুক্রকে ওই ব্যালেন্সটাই ধরা হয়। শুক্রের অথবা তুলা রাশির প্রতীক কি? নিক্তি, দাড়িপাল্লা, যে ওকে কতটা ব্যালেন্সড। বাট নাও যখন আপনার দশম ঘরে বৃহস্পতি তুঙ্গে, এখানে শুক্র চলে এসছে, ওভার আপনার চার্টে যে প্লেসমেন্ট, 11th হাউসে কেতু, ষষ্ঠ ঘরে শনি, ভালোবাসার প্রতিদান আপনি আসলে পাবেন না। আপনাকে নিঃস্বার্থ ভালোবাসাই দিতে হবে, এবং এটা আমাদের লিব্রা ভাই বোনদের জন্য সবচেয়ে বড় টেস্ট। বরং ভালোবাসার প্রতিদান আপনাকে দিতে হবে। আপনার জন্য হয়তো কেউ কিছু করেছিল, কেউ আপনাকে সামনে এগিয়ে নিয়েছিল, আপনাকে ওই একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজে দিয়েছিল, আপনার জন্য চাকরির জন্য বলে দিয়েছিল, আপনার ছোট ভাইকে হেল্প করেছিল। এখন আপনাকে করতে হবে, আপনাকে সেই কর্মগুলো হাতে নিতে হবে যে কর্মে অন্যের ভালো হয়। ষষ্ঠ ঘরে শনি এটা সেলফলেস কর্ম দেখায়। তো যখন দশম ঘরে কর্মের গ্রহে বৃহস্পতি এবং শুক্র চলে আসছে, এখন তো কর্ম তো করতে হবে, কর্ম আপনি করবেন, কিন্তু সেই কর্মগুলো সেলফলেস হতে হবে। আপনি যখন প্রতিদানের চিন্তা না করে, রিটার্নের চিন্তা না করে, ও কি চায়, আচ্ছা যাক, আমি রিটার্নে হয়তো কিছুই পাবো না, বাট আচ্ছা ওর ভালো হয়ে যাক, ওর জন্য আমি কিছু করে দিলাম, এই অ্যাটিটিউডে যদি আপনি যেতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। দশম ঘরে বৃহস্পতি এবং শুক্র, দিস ইজ অ্যান ইনক্রেডিবল প্লেসমেন্ট। এটা সকল ধরনের কর্মের সাকসেস দেয়।
দেখেন আমরা যখন কোনো ভুল করি, বৃহস্পতি আসলে বিকামস এ ভেরি ডিফিকাল্ট প্ল্যানেট। সৃষ্টিকর্তা এভাবে বৃহস্পতিকে বানিয়েছেন। তো দশম ঘরে বৃহস্পতি না ক্ষমা সুন্দর হয়ে যায়, কারণ কর্মে না আপনার ভুল হবে, আপনি একটু 2-4টা ভুল করে ফেলবেন, সো দেন স্টিল বৃহস্পতি রেজাল্ট দেয়। এবং এগেইন আপনার শুক্র তো দশম ঘরে ইনক্রেডিবল প্লেসমেন্ট। এটা আসলে ক্যারিয়ারে উন্নতি দেয়, কর্পোরেট জবস দেখায়, বিজনেস অনেক উন্নতি দেখায়, রিসোর্সেস দেখায়, so সবই ঠিক আছে। বাট চার্টের স্ট্রাকচারটা বোঝেন। ষষ্ঠ ঘরের শনি, 11তম ঘরে কেতু, যখনই নিজের জন্যে, প্রতিদানের জন্যে কর্ম করতে যাবেন, রিটার্ন আসবে না। আপনি যদি ন্যায় নীতি ঠিক রেখে, শুক্রের যে হায়েস্ট ফর্মটা আছে, অন্যের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, সন্ন্যাস ধর্ম নিয়ে নেওয়া, বাট ইহজগতে থেকে সবার জন্য কাজ করা, তখনই আসলে রিটার্নস আসবে, তখনই রেজাল্টস আসবে। এবং এই মাসটা আসলে কাজকর্মের জন্য খুবই ভালো, খুবই 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 ভালো। আপনাদের নতুন জব পাওয়ার সম্ভাবনা আছে, নতুন বিজনেস শুরু করার সম্ভাবনা আছে। দশম ঘরে বৃহস্পতি এবং শুক্র একই সাথে বসে আপনি চতুর্থ ঘরকে দেখছে। জীবনে কমফর্টসের সম্ভাবনা আছে, প্রপার্টির সম্ভাবনা আছে, গাড়ির সম্ভাবনা আছে, ল্যান্ডের সম্ভাবনা আছে। দেন এটা একই সাথে আপনার বৃহস্পতি দশম ঘরে বসে আপনার দ্বিতীয় ঘরকে দেখছে, সো ওয়েলথ বাড়বে, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনার পরিবারের শান্তি আসবে, সমৃদ্ধি আসবে। দেন বৃহস্পতি দশম ঘরে বসে আপনি ষষ্ঠ ঘরে শনিকেও দেখছে। শনি যে আপনাকে কর্ম দিচ্ছিল যে লোন রিপে করো, শরীরের যত্ন নাও, শত্রুর সাথে মারামারি করো, যেগুলো আপনি করতে পছন্দ করে না, বৃহস্পতি এখান থেকে এখন গেইনসের ব্যবস্থা করবে। সবই ঠিক আছে, কিন্তু আপনাকে প্রতিদান দিতে হবে, অন্য কারো কাছ থেকে প্রতিদানের আশা করা যাবে না। এবং এই মাসটা আপনাদের ভাগ্যের জন্যও ভালো। আপনাদের নবম ঘরে বুধ আছে, সূর্য নিজে চলে এসছে, 9th লর্ড ইন দ্য 9th হাউস, ভেরি স্ট্রং প্লেসমেন্ট ফর লাক। এটা ছাড়া একটা ফ্যান্টাস্টিক অর্থযোগও তৈরি হচ্ছে। আপনাদের 11তম ঘরের অধিপতি রবি, সে নিজে নবম ঘরে চলে এসছে, হুইচ ইজ এ ভেরি ভেরি স্ট্রং অর্থযোগ। বন্ধু বান্ধবের মাধ্যমে, সোশ্যাল কানেকশনসের মাধ্যমে, কন্ট্যাক্টসের মাধ্যমে আপনার এখন ভালো টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে, অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা আছে, জীবনে সৌভাগ্য আসার সম্ভাবনা আছে। সো এটাও আপনাকে সামনের দিকে নিয়ে যাবে এবং সৌভাগ্যটাকে নেওয়ার জন্য আপনার ওখানে বুধ বসে আছে, সেও আপনাকে হেল্প করবে। বাট এগেইন সেলফলেস হতে হবে। যখনই সেলফিশ হতে যাবেন, পিছিয়ে পড়বেন। দেন আপনার রিলেশনশিপও দেখেন, সপ্তম ঘরে মঙ্গল বসে আছে, এটা অলওয়েজ রিলেশনশিপের জন্য ডিফিকাল্ট। কিন্তু হ্যাঁ, আপনার বউ যা বলছে শুনতে হবে এখন, আপনার হাজব্যান্ড যা বলছে ওভাবেই করতে হবে। আপনি যখন চিন্তা করবেন যে আচ্ছা আমি তো শুনলাম, বাট দেন এখন আমার হাজব্যান্ড আমার জন্য কী করবে, কিছুই হয়তো করবে না, ইট ডাজন্ট ম্যাটার, আপনাকেই করতে হবে। দ্যাট হোল জার্নি অফ লিব্রা, যে আমি ব্যালেন্সে আছি, কিন্তু প্রথমেই জীবন না ব্যালেন্সে আসে না। আপনি প্রথমেই যদি চিন্তা করেন না যে আচ্ছা আচ্ছা 50-50 সব 50-50, আপনাকে আগে 70% দিতে হবে, 80% দিতে হবে। এখন এটাই সিচুয়েশন। তা যদি দিতে পারেন, ফিউচারে অবশ্যই ওই পাশ থেকেও 50% আসবে। আমাদের লিব্রা ভাই বোনদের না এই প্রিএম্পট করে নিজে এগিয়ে যেয়ে ওই 70-80% দিতে অনেক কষ্ট হয়। বিকজ আপনারা জানেন যে অলওয়েজ এটার আসলে রেজাল্ট আসে না, ওই পাশ থেকে সবসময় আপনি রিটার্নটা পাবেন না, ইউ নো দ্যাট। সো আপনি ভয় পান এবং আপনি নিজেকে প্রোটেক্ট করতে চান। রাইট না, এটা প্রোটেক্ট করার সময় না, এটা নিজেকে বিলীন করে দেওয়ার সময়। অলসো এই মাসটা পড়াশোনার জন্য খুব ভালো। আপনাদের পঞ্চম ঘরে যদিও রাহু আছে, প্রবলেম তৈরি করছে পড়াশোনার জন্য, কিন্তু এই মাসে শনি রেবতী নক্ষত্রে গিয়েছে। সো আপনি পড়াশোনার নতুন গাইডলাইন্স পাবেন। যারা বিদেশে যেতে চান, কোথাও অ্যাডমিশন নিতে চান, নতুন টিচারের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, খুব ভালো গাইডলাইন্স পাবেন। আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো, যারা আসলে ক্রনিক ইলনেস বা ডিজিজে ভুগছেন, ভালো ডাক্তার খুঁজে পাচ্ছিলেন না, এগেইন রেবতী নক্ষত্রে শনি যখন যায় না, এরকম রিসোর্সেস নিয়ে আসে, আপনি নতুন গুরুর সন্ধান পাবেন, নতুন ডাক্তারের সন্ধান পাবেন। সো খুব ভালো একটা সিচুয়েশন। ওভারঅল দিস ইজ এ ভেরি ট্রান্সফরমেটিভ মান্থ। বৃহস্পতি তুঙ্গে গেছে, ইটস লাইক এ ব্যাং। সাথে সাথে শুক্র চলে গেছে দশম ঘরে, অনেক কাজ, চারিদিক থেকে অপরচুনিটি আসছে। কিন্তু ওই মানসিক যে স্ট্যাবিলিটিটা, ওই মানসিক ডিসিশনটা যে কতটুকু যাব, কতটুকু সেলফলেস হব এবং আদৌ সেলফলেস হতে পারবো কিনা, সেখানে আপনার সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, আমার জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, আমার প্রিয় লিব্রা ভাই বোনেরা, আপনাদেরই তো করা উচিত, তাই ফেভারিট পিপল। সো 7ই জুন থেকে শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা, 25টা ক্লাস, 13 সপ্তাহের কোর্স, একদম বেসিক লেভেল থেকে আমরা স্ট্রাকচার হতে শুরু করবো। সো এখন অল্প কিছু সিট বাকি আছে, যদি ভর্তি হতে চান অবশ্যই এখানে মেসেজ করতে পারেন। আর পরামর্শের জন্য তো জানেনই, একই নাম্বার মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।